সব জায়গাতেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমাদের এখানে কাল থেকেই বৃষ্টি। তো মোটামুটি সব জায়গার মধ্যেই সে ঝড় তুফান রেফাল বয়ে গিয়েছে আর প্রচণ্ড ক্ষতি করেও গেছে। আর ক্ষতি বলতে আমাদের তো সেরকম কিছু হয়নি, তাও কিন্তু কম হয়নি। তো এখানে দেখো বৃষ্টি ঝড় বৃষ্টি কালকে থেকে হচ্ছে আর সারাটা দিন আমি কোনো ভিডিও করিনি। আর যে পরিমাণে ঘরের মধ্যে জল ঢুকছে আমি অনেকবার জল পরিষ্কার করেছি। আর এখানে দেখো বাজার থেকে নিয়ে আসলো, এটা হয়েছে সোমবার থেকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। আর কালকে থেকে হয়েছে আমাদের এখানে লাইট নেই, তো ফ্রিজটা বন্ধ, সবজি যেহেতু রাখতে পারিনি, বাইরেই ছিল সমস্ত সবজি। তো লাইট নেই কারণ হয়েছে আমাদের যে মেন লাইন সে তারটা হয়েছে আগুন শর্ট সার্কিট হয়ে চলে গিয়েছে, সেই জন্য লাইট নেই। আর এখন যেটা জ্বলছে সেটা হয়েছে ব্যাটারি দিয়ে, আর সেটাও জানি না কতক্ষণ চলবে। সারাদিন কোনো কিছু জ্বালাই না, শুধু সন্ধ্যার পরেই লাইটটুকু জ্বালিয়ে একটা দুটো কাজ করে নিচ্ছি, কারণ রাত্রিবেলা তো অন্ধকারে থাকা যাবে না। আর দেখো কি পরিমাণ জল আমি পরিষ্কার করছি। তো জলটা যেহেতু সারা ঘরে না ছিটিয়ে যায় সেজন্য আমি বেডশিটটা দিয়ে রাখলাম, পুরনো হয়ে গেছে বলে। তো তারপর সেই রকম আজকে রান্নাও করিনি, দুপুরে একটু ডাল চাল মিক্স করে খিচুড়ি বানিয়ে সারাদিন খেয়েছি, কারণ ভালো লাগছিল না, চারিদিকে জল ঝড় বৃষ্টি সেই রকম। তো আজকে তো রাতে একটু ভাত করলাম আর ভেন্ডি আলু ভাজা আর একটু ডাল আছে দুপুরের। তো রাতে হয়েছে খাওয়া দাওয়া করে এখানে দুধটা জাল করে নিচ্ছি, কারণ ফ্রিজ তো নেই, তো রাখা যাবে না। আর যে চিমনির জায়গাটা ছিল ওইটা দিয়ে প্রচণ্ড জল আসছে, এই দেখো। তারপর চুলাটা এই সাইডে নিয়ে আসছি, তারপরেও কিন্তু জল পড়েই যাচ্ছে। তো কি করা, আর বৃষ্টি তো হবেই, আর সেই জন্য ভগবানের সাথে তো আমরা লড়াই করতে পারবো না। আজকে যদি মানুষ হতো তাই না আমরা কত ঝগড়া করে নিতাম আমাদের নিজের ক্ষতি হচ্ছে বলে, কিন্তু ভগবান যা করবে আমরা কি পারবো ঝগড়া করতে। তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শুভ সকালের আরেকটি নতুন সকাল নিয়ে আমি পিঙ্কি চলে এলাম তোমাদের সামনে অনেক কিছু শেয়ার করব বলে। তো কালকে ভিডিওটা শুরু করেছিলাম আর আজকে হয়েছিল নেক্সট ডে মঙ্গলবার। আর ঘুম থেকে উঠে দেখি সমস্ত ঘরেই জল পড়ে রয়েছে জানলা দিয়ে টপ টপ করে, কারণ বৃষ্টিটা এই সাইডে হচ্ছে বলে জানলাগুলো ভালো করে ফিটিং হয়নি। আর বৃষ্টি হলেই সমস্ত রুমে জল ভরে যায়, এই সাইডের যতগুলা রুম আছে সবগুলা। তারপরে আসছি ছেলের ঘরে, ছেলের কালকে তুষকটাও ভিজে গেছে, এই দেখো খাটের মধ্যে জল। তো খাটটা একটু টেনে টুনে ওই সাইডে নিয়ে গিয়েছি, তারপর তুষকটা এক সাইড করে রেখেছি। আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে, কাল থেকে যে বৃষ্টি শুরু হলো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। আর পুরো রুমের মধ্যে জল। তো এইসব দেখে না আরও মন মেজাজ খুব খারাপ হয়ে যায়, ভালো লাগছিল না। ছেলে ঘুমাচ্ছে আর কালকে বেডশিটটাও ভিজে গেছে, তো তুলে রেখেছি। তো যাই হোক, এখন আমি এসব পরিষ্কার করতে থাকবো। আর সাথে হয়েছে জলের টেনশান, লাইট যদি না আসে জল কোথায় থেকে ভরবো, কি করব জানি না। আজকে 2 দিন লাইট নেই, আর সেই জন্য কালকে রাতে এই বাসনগুলো দিয়ে রেখেছি, বৃষ্টির জল পড়ে কিছুটা হলেও তো ধোয়াধাই করা যাবে। আর এই দেখো কি অবস্থা, এখন তুফানের জোরটা হয়তো একটু কমেছে, কিন্তু বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছে। তারপর আমার এখানে ঘরদোর ঝাড়ু দিয়ে সমস্ত ঘর মুছে নিয়েছি, আর পাখাও চালাচ্ছি না, কারণ ব্যাটারিটা যদি চার্জটা শেষ হয়ে যায় তাহলে সন্ধ্যার সময় কি করে চলবো সেটা ভাবি। আর বেশি তো চার্জ নেই, একটু দেখালাম তোমাদের, অল্প একটু চার্জ আছে। তো সেই জন্য মোবাইলটা চার্জ করতে হয়, আর সন্ধ্যার সময় যদি লাইটটা না থাকে ওদের পড়াশোনা হবে না। আর এই যে কাপড় চোপড় যেগুলো না ধুলে না হবে, তো সেগুলাই ধুতে নিয়ে এসেছি। কি করব, এখন রাখাও যাবে না, দুর্গন্ধ হয়ে যাবে। যতটুকু জল আছে চেষ্টা করব বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করার জন্য। তারপর স্নান টান করে এখানে চলে এসেছি, চাটা খেয়ে নেব।
তো ঝড় বৃষ্টি হোক আর ঘরদোর উড়িয়ে নিয়ে যাক, যাই হোক, জীবনের সব কিছুর সাথেই খাওয়া দাওয়া আর বন্ধ করা যায় না, তাই না? কম আর বেশি খেতে তো হবেই। তো বাবু বলেছিল এখানে ছিমের বিচি দিয়ে যে চন্দনা শুটকি মাছটা ছিল সেটা রান্না করার জন্য। তো এখানে বিচিটা হয়েছে, ভেজে নিয়েছি, তারপর মানে এটাকে একটু পরিষ্কার করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই সময় দেখো লাইটারটাও খারাপ হয়ে গেছে। যখন কোনো কিছু খারাপ চলবে না, দেখবে সব দিক থেকেই তোমাকে খারাপ মানে সময়গুলো আসতেই থাকবে, এই হয়েছে ব্যাপার। আর কালকে তো এতটা পরিমাণ ঝড় ছিল রাত্রিবেলা, সবজিপাতি নেওয়ার জন্য কালকে হাটও ছিল আমাদের এখানে। তো লোক সেই রকম ছোটাছুটি করে মানে যেই রকম করে সবজিপাতি নিয়ে বাড়িঘর ছুটে পালালো, সেই রকম আর কি অবস্থা। তারপর এখানে শুটকিটা হয়েছে একটু বড় বড় করেই মানে কেটে তারপর ভাজা করে নিচ্ছি, ভাজা করে মানে ডালটা করব। আর এভাবে না ডাল খেতে ছিমের বিচি মাছ দিয়েও খেতে যেরকম দারুণ লাগে, আর এই শুটকিটা দিয়েও কিন্তু খুব ভালো হয়। তারপর এখানে দিয়েছি হচ্ছে মেথি ফোড়ন, আর দেব পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা। তো জিরে তো বাটিনি, গুঁড়াটাই দিয়েছিলাম। তো এটা কিন্তু আরেক রকম করে রান্না করা যায়, মানে এইভাবেই তার সাথে ডাঁটা বা কুমড়োর ডাঁটা আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করতে হয়। সেটা আমার মায়ের রেসিপি, আরেকদিন যখন সব কিছু থাকবে তখন তোমাদের সাথে এটা শেয়ার করব। তো এই ডালটা এইভাবে কিন্তু খুব ভালো লাগে খেতে। আগে যখন ওই বাড়িতে থাকতাম, আমার বিয়ের প্রথম বছর, তো তখন তো উঠানের মধ্যে সেরকম মাটি ছিল না, অনেকটাই নিচু ছিল জায়গা, আর তখন পুরো ঘরদোর জলে ভরে গিয়েছিল। তারপর বিয়ের পরেই প্রথম দেখলাম মানে ঘরের মধ্যে জল প্লাট। আগে শুনতাম, কিন্তু তখন আমি নিজেই অনুভব করেছি যে কতটা কষ্টকর। আর তখন কিন্তু আমার গ্যাসের চুলাও ছিল না, মাটির চুলা ছিল। আর সেই মাটির চুলায় রান্না করব কি করে, সে মাটির চুলায়ও কিন্তু জলের তলে ডুবে গিয়েছিল। তো এখানে কিছুটা ডাঁটার শাক মানে আমার ছাদের উপরে ছিল ডাঁটা, ওই শাকটা নিয়ে একটু রান্না করে নিচ্ছি। সাথে কাঁচা আম টমেটো দিয়ে একটু সেদ্ধ করে তারপর হচ্ছে মেথি ফোড়নে দেব, মেথি আর রসুন। গাছগুলো হয়েছে কালকে তুফানে ফেলে দিয়েছিল, আর অনেকগুলো কিন্তু আমি নিচে নামিয়ে রেখেছিলাম। আর এগুলো তো একটু বড় বড়, মাটি বেশি, তো সেগুলোকেও ফেলে দিয়েছে। তো সেটাকে আর একটু তুলে দিচ্ছি। আর এখন বৃষ্টিটা একটু কমেছে বলে কাপড় চোপড়গুলো মেলে দিই। তো যে কথাটা বলতেছিলাম, তখন কিন্তু মাটির চুলা আমার জলের নিচে চলে যায়। তো তখন আমরা কি করে খাওয়া দাওয়া করব? তো তখন আমি মাথায় বুদ্ধি করে যে টিনে মানে তেলের টিন থাকে না 15 কিলো, সে টিনগুলাকে কেটে আমি চুলা বানিয়েছিলাম। তো চুলা বানিয়ে তখন রান্না বান্না করে আমরা 2 দিন খেয়েছি। তো এভাবে হয়েছে বুদ্ধি করে, মানে মানুষ বলে না অনেক কিছু জীবনে হয় ওঠানামা, তো তার জন্য কখনো ভেঙে পড়তে নেই, সেটাকে লড়াই করে সামনের দিকে যেতে হয়। তো আজকের ভিডিওটা একটু মানে বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য ছোট করেই করেছি। তার নেক্সট পার্টটা আগামী ভিডিওতে যাবে। তো বন্ধুরা, এখানে মানে তুষকটা তো আর রোদে দিতে পারবো না, তো এখন রোদ নেই, তো 2-1 দিন এভাবেই থাকবে। তো এখন আর বেডশিটটা পাতবো না, না হলে না শুকাবে না, যাই একটু জলটা আছে উপরে টেনে নেবে আর এভাবেই থাক। তো ঘরের মধ্যে ধুলবালু আছে, একটু ডাস্টিং করে নিচ্ছি। আজকে আর কোনো বন্ধুদের কমেন্ট পড়তে পারলাম না, তো ভিডিওটা এখানেই রাখছি। নতুন একটা ভিডিওর সাথে আগামী দিন আবার ফিরে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।